গামছা, গোসল দেওয়ার খাট, আগরবাতি, হ্যান্ড গ্লাভ, টিস্যু পেপার, পানি, মাটি, কাপড়, আগরবাতি ইত্যাদি। যে খাটের পর মৃতের গোসল দেবে তাকে 3 বার ডোবান আগরবাতি দ্বারা ধুনো দেবে। এবং মৃতকে তার উপরে শোয়াবে। শরীরের কাপড় কেটে বের করবে। লুঙ্গি দিয়ে সতর থেকে শরীরের কাপড় লুঙ্গি না সরিয়েই ভিতরে ভিতরে খুলে ফেলবে। তারপর পেটের উপর আস্তে আস্তে হাত দিয়ে চাপ দেবে। মনে রাখবে, যে অঙ্গে জীবিত অবস্থায় হাত লাগানো নিষেধ ছিল, মৃত্যুর পরও সে কোনো কাপড় বা দস্তানা ব্যতীত স্পর্শ করা জায়েজ নয়। এরপর মায়েদের পেট থেকে কোনো নাপাকি বের হোক বা না বের হোক, সর্বস্থায়ী হাতে হাত মোজা পরে 3টি বা 5টি যা ব্যবহার করিয়ে তাকে ইস্তিনজা করাবে। এরপর পানি দিয়ে ধুয়ে পবিত্র করবে। তারপর খিলানকারী দ্বারা হাত ও পায়ের আনন্দময় খিলান করবে। প্রথমে ডান হাতে শাহাদাত আমল দিয়ে শুরু হবে, তারপর বাম হাত, তার প্রথমে ডান পা, তারপর বাম পা। তারপর ওযু করাবে। সর্বপ্রথম উভয় হাত কবজি পর্যন্ত নত করাবে। প্রথমে ডান হাত, অতঃপর বাম হাত। তারপর উভয় হাত কোনই পর্যন্ত নত করাবে। তারপর মুখ ধোয়াবে। তারপর মাথা মাসাজ করবে। তারপর উভয় পা টাকনু পর্যন্ত ধৌত করাবে। প্রথমে ডান পা, অতঃপর বাম পা। তারপর 3 বার ভিজে তুলো দিয়ে দাঁত ও দাঁতের মাড়িগুলো পরিষ্কার করে দেবে। এবং নাকের উভয় ছিদ্র তুলো দিয়ে পরিষ্কার করে দেওয়া জায়েজ। তবে যদি মাইয়ের নাবাকি অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে নাকে ও মুখে পানি পৌঁছানো আবশ্যক। শুরুতেই নাক, মুখ ও কানের ছিদ্রে তুলো ভরে দেবে, যেন ওযু কিংবা গোসলের সময় ওই ছিদ্রগুলো দিয়ে পানি ভেতরে প্রবেশ করতে না পারে। যখন ওযু শেষ হবে তখন মাথায় ও পুরো শরীরে সাবান মাখিয়ে ধুয়ে দেবে। তারপর মাইয়েতকে বাম দিয়ে কাজ করে শোয়াবে এবং বেরি পাতা অর্থাৎ কুল পাতা মিশ্রিত হালকা কুসুম গরম পানি 3 বার ঢালবে, যেন বাম পাশ পর্যন্ত পৌঁছে যায়।
অতঃপর ডান দিকে কাত করে শোয়াবে এবং পুনরায় 3 বার পানি ঢালবে। তারপর মেয়েকে নিজের শরীরে হেলান দিয়ে বসাবে এবং আস্তে আস্তে হাত দ্বারা পেটে চাপ দিয়ে নিচের দিকে মলতে থাকবে। যদি কোনো নাপাকি বের হয় তাহলে তা মুছে ফেলবে। অজু ও গোসল পুনরায় করার প্রয়োজন নেই। তারপর মেয়েকে আবার বাম কাত করে শোয়াবে এবং কন্ধুর অর্থাৎ কর্পূর মিশ্রিত পানি পুনরায় 3 বার ঢালবে। তারপর মেয়েকে ডান দিয়ে কাত করে শোয়াবে এবং আবার 3 বার পানি ঢালবে। এবং কোনো কাপড় দিয়ে শরীর মুছে দেবে। যদি বেরি পাতা সিদ্ধ করা পানির ব্যবস্থা না থাকে তাহলে হালকা কুসুম গরম পানি যথেষ্ট, তা দিয়ে গোসল দিয়ে দেবে। অত্যাধিক গরম পানি দ্বারা গোসল দেবে না। বিশেষ দ্রষ্টব্য: গোসল দেওয়ার যে পদ্ধতি উপর আলোচিত হয়েছে তা সুন্নত পদ্ধতি। যদি কেউ এইভাবে গোসল না দেয় বরং সরাসরি ভালোভাবে ধুয়ে দেয় তাতেও ফরজ আদায় হয়ে যাবে। যখন গোসলের কাজ শেষ হবে তখন মাথায় আতর বা সুগন্ধি লাগিয়ে দেবে। পুরুষ হলে দাড়িতেও লাগাবে। তারপর কপাল, নাক, উভয় হাতের তালু, উভয় হাঁটু এবং উভয় পায়ের পাতায় কস্তর লাগিয়ে দেবে। কিছু মানুষ কাফনের কাপড়ে আতর লাগিয়ে দেয় এবং তুলে আতর লাগিয়ে কানে রেখে দেয়। এসব মূর্খতার পরিচয়। শরিয়াতে যতটুকু বলা হয়েছে ততটুকুই করা উচিত, তার থেকে বেশি করা যাবে না। মাসলা: মাথার চুল আঁচড়াবে না, নখ বা অন্যান্য লোমও কাটবে না, যেভাবে ছিল সেভাবেই রেখে দেবে। মাসলা: মাইয়েতকে তার কোনো আত্মীয়ই গোসল দেওয়া সবচেয়ে উত্তম, না হলে কোনো দিনদার নামাজি লোক গোসল দেবে। মাসলা: মায়েরকে গোসল দেওয়ার পর নিজেও গোসল করে নেওয়া মুস্তাহাব। মৃত ব্যক্তিকে কাফন দেওয়ার মাসাইল। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যেমন ফরজে কিফায়া তেমন কাফন পরিধান করানো ফরজে কিফায়া। পুরুষের জন্য সুন্নত কাফন হলো 3টি কাপড়: 1 লিফাফা, 2 ইজার, 3 জামা।